সামনেই শিবরাত্রি। পুজো করে এসে আমরা সাবুদানাটাই সবথেকে বেশি পছন্দ করি, আর সাবুদানাটাই খাওয়া হয়। তো সাবুদানা দিয়ে যদি একটা নোনতা টিকিয়া বা নোনতা স্ন্যাক্স হয়ে যায়, সেটা কীরকম হয়? যেটা কিন্তু চটজলদিও হবে আর খুবই ভালো লাগবে, সবাই পছন্দ করবে। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর তার সঙ্গে কিন্তু একটা চাটনিও আছে। এখানে আমি ধনেপাতা কুচিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে মিক্সিং জারে দিয়েছি। তার সঙ্গে কিন্তু দুটো কাঁচা লঙ্কা। আপনারা নিজেদের ইচ্ছে মতন ঝালটা দেবেন। এরপর দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ দই। দইয়ের কিন্তু পরিমাণটা এখানে বেশি থাকবে। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর দেবো এখানে সন্দক নুন। নুন দিয়ে আমি এটা মিক্সিং জারে দিয়ে পিষে নেবো। দেখুন চাটনি আমার রেডি হয়ে গেছে। এই চাটনিটা কিন্তু যে কোনো দিন আপনারা স্ন্যাক্সের সঙ্গে সার্ভ করতে পারেন, আর দারুণ লাগবে। এই চটপটা সাবুদানা টিকিয়ার সঙ্গে সার্ভ করলে অসম্ভব ভালো লাগবে খেতে। এরপর বানাবো সাবুর টিকিয়া। তার জন্য এখানে 1/4 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি ছোটো দানার সাবু নিয়েছি। এরপর এখানে 4টে সেদ্ধ আলুকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। অনেকেই সাবুদানা টিকিয়া বানায়, সেটা কিন্তু ডিপ ফ্রাই হয়। এটা কিন্তু আমি ডিপ ফ্রাইও করিনি। এটা একদম অল্প তেল ব্রাশ করেই আমি এটা সেঁকবো। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতন সন্দক নুন আর ধনেপাতা কুচি। আর এর স্বাদ বাড়াতে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা। আপনারা কিন্তু পরিমাণ মতন দেবেন, তবে একটু ঝাল এটা ভালোই লাগবে উপোস দিন খেতে। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এটা স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে এই গোলমরিচের গুঁড়ো, আর এটা হেলদিও হচ্ছে শরীরের জন্য। এবার আমি ভালো করে মেখে নেব, যেন ভেতরে কোনো গুটলি না থাকে। ভালো করে মেখে নেব। এরপর দেবো এর মধ্যে যে সাবুর পাউডারটা করেছিলাম সেটা। এটা খুব বেশি মিহিন হবে না, একটু চেয়েচে থাকবে। তবে একটা কথা বলবো, এখানে কিন্তু সাবুর যে পাউডারটা করেছি এই পরিমাণটা একটু বেশি দেবেন। এটা অল্প দিয়ে হবে না, একটু বেশি পরিমাণে দিয়ে আলুর সঙ্গে মাখতে হবে, তবেই এর স্বাদ আনবে। তবেই তো আমরা সাবুর টিকিয়া বানাচ্ছি। তো সাবুর দানাটা যে পাউডারটা করেছি সেটা একটু পরিমাণ মতন একটু বেশি করে দিতে হবে। এখানে আমি মাপে 3 টেবিল চামচ দিয়েছি। এরপর পাশে একটু ঘিও রেখেছি। এবার হাতের মধ্যে ঘি একটু মাখিয়ে নেব। এরপর মন মতন আকার আপনারা যেরকম দিতে চান সেই আকারে টিকিয়া বানিয়ে নেব। খুবই সহজ বানানো, উপোসের দিন এটা বানানোই যায়। খুব সহজ পদ্ধতিতেই এটা বানানো যায়, আর কোনো তেলও বেশি লাগে না। চট করে বানিয়ে এটা খাওয়া যায়। আর এটা আপনি বেশিক্ষণ রেখে দেবেন, বেশ কিছুক্ষণ এটা ক্রিস্পি থাকবে, আর খেতে তো দারুণ লাগবে, সবাই ভালোবাসবে। আর খুবই চটপটা। সাবু মাখা, সাবুর আমরা পায়েস খেয়ে থাকি, তবে এইটা কিন্তু একদমই আলাদা। এরপর যতটা প্রয়োজন কম হয় সেই কমেতেই আমি তেল ব্রাশ করে এটাকে সেঁকে নেব। তবে এখানে আমি একটু ঘি দিয়েছি। আমি অল্প ঘি দিয়ে এটাকে ফ্রাই প্যানে দিয়ে আমি চারপাশটাকে একটুখানি মাখিয়ে নেব। বলেইছি আপনাদেরকে আমি কম তেল ব্রাশ করে এটাকে সেঁকবো, আমি ডিপ ফ্রাইও করব না। আর খুব সুন্দর করে এটা ভাজা হয়ে যাবে, কোনো দিকেও লাগবে না। আর আরও সাবুর যে টিকিয়া হয় দেখবেন পটপট করে ফাটে, সেটা কিন্তু একটু ভয় লাগে করতে। এটা কিন্তু সেটাও না, একদম সাবধানেও থাকতে হবে না। আপনি একদিকটা করে ফ্রাই করে আরেক দিক উল্টে ভালো করে ফ্রাই করে নিন, আর সার্ভ করুন। এই চাটনির সঙ্গে খেতে দারুণ মুখরোচক এই টিকিয়া। পুজোর দিন, যে কোনো উপোসের দিন এটা বানাতে পারেন। এইরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। আশা করি আজকের এই সাবুর টিকিয়াটা শিবরাত্রি স্পেশাল আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কমেন্টের আশায় থাকি। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহ দেয় নতুন কোনো রান্না করার জন্য। আমার সাবুর টিকিয়া রেডি হয়ে গেছে। আজকের রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আবার কোনো একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবেন। ভালো থাকবেন। নমস্কার।